এটা নাও, এটা নাও, এটা নাও, এদিকে আগে আস। আর আফসান বাবু এখন হচ্ছে লাড্ডু খাইতেছে, কলা খাবে, রুটি আছে সাথে, রুটি খাবে। কেক পায় নাই আজকে, এখনও দোকানে আসে নাই কেক, এই জন্য কেক পায় নাই। আর এই জন্যই বিস্কিট, লাড্ডু, কলা, রুটি এইগুলো নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসবো সকাল সকাল আর একটা ভিডিওতে। তো আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনারা আমার পেজে গিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল এমডি রোজা খান ভ্লগ, ওখানে যাই একটা সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটিকে বাজিয়ে আমার সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই যে এখন হালকা পাতলা নাস্তা করব, নাস্তা এখনো করিনি, সকাল থেকে আমিও করিনি। এখন বাজে কয়টা? 7টা, 7:30 বাজে। হট, ওই 7:30 বেজে গেছে। রাফসান প্রত্যেকদিন সকালে উঠে একটু নাস্তা না করলে হয় না, ওর কেক, কলা টলা এগুলো লাগে। ও ডিম খায় না, একটা ডিম বয়েল করে দিলে খায় না, বা একটা ডিম পোস্ট করে দিলে খায় না। আর আজ কিছুদিন থেকে হয়েছে কি, ওর মানে প্রত্যেকটা খাবারও খেত, কোনো কিছু তোর অরস না, প্রত্যেকটা খাবারও খাবে। আজ কিছুদিন থেকে 10-12 দিন হচ্ছে সেভাবে খায় না। ভাত খেত, কত সুন্দর করে পেট ভরে ভাত খেত, মাছ মাংস সবজি যেটাই হতো ও খেত। কিন্তু ইদানিং এসে আজ কিছুদিন ধরে ও খাবার খাচ্ছে না, হয়তো বা গ্যাসের সমস্যায় পড়ছে, আর প্রায় রাতে ওর পেট ফাঁপে। গ্যাসের জন্য ননেহল খাওয়াইতেছি, এখন একটু কম, তারপরও মনে হচ্ছে যে ওইটাতে ততটা ভালো কাজ করতেছে না। তা আবার ডাক্তার দেখাবো, ডাক্তার দেখে আবার ওষুধ চেঞ্জ করতে হবে, ওইটাই হচ্ছে না। এখন ছোট মানুষ তো, নিজের ইচ্ছা করো ওষুধ নিয়ে আসে খাওয়াইতে পারতেছি না আমি। ডাক্তারের পরামর্শ নিয়ে করাই ভালো, যেহেতু বাচ্চা মানুষ। আয় নাম, আমি লাড্ডু খাচ্ছি, আমার এখন যে পরিমাণ গ্যাস বাড়বে মানে বলার কথা না। অতিরিক্ত গ্যাস, আমার প্রত্যেক দিন 2 টাকা চার্জার ফোর্টি লাগে, এমন এমন দিন আছে 3টাও লাগে, তারপরও গ্যাস থামে না। খাবে না? খাবে না? আর খাবে না, এমন এমন করতেছে। বন্ধুরা কিছু কথা শেয়ার করি, ভিডিওটা হয়তো বা একটু লং হবে। তো আর 2 দিন পর 2 রাত আমি আমার ছেলের স্বপ্ন দেখছি। গত রাত্রের আগের রাত্রেও যে স্বপ্ন দেখছি, এই গত রাত্রেও সে একই সেম স্বপ্ন দেখছি। যে আমার ছেলে বলছে যে আম্মু তুমি কি আমাকে ভুলেই গেছো, তুমি আমাকে দেখছো আসো না। ঘুম ভাঙার পরে আমার ভিতরে কেমন যে হচ্ছে,
কাউকে বলে বোঝাতে পারবো না। যারা জানেন তারা তো অবশ্যই জানেন যে আমি আমার কোন ছেলের কথা বলছি, আর যারা জানেন না আমি বলেই দিচ্ছি, আমার একটা বড় ছেলে ছিল, ও 22 সালের মে মাসের 4 তারিখে মারা গেছে। ও গাড়ি নিয়ে আসতেছিল, মাথার উপরে গাছের ডাল পড়ছিল, একজন গাছের ডাল কাটতেছিল, ডালটা মাথার উপর পড়ছিল। তখন ও অনার্স থার্ড ইয়ারে পড়তো সেই সময়। কিছুদিন থেকে আরো আমার বেশি মনে হচ্ছে এই যে রাজশাহীর বিথি, ফারহানা বিথি ব্লগার, যে শাওন ছেলেটা মারা গেল, তো একই সেম, ওই একই বয়সে মানে মানে এর তো থেকে পড়ে গিয়ে গাছে মাথা লেগে হচ্ছে মাথার মগজ বের হয়ে গেছিল, আর আমার ছেলের মাথার উপর গাছের ডাল পড়ে মগজ বের হয়ে গেছিল। তো সেম ঘটনাটা এইটাই, খুব কষ্ট লাগে, আমার খুব কষ্টও লাগছে। তো আমি দেখতে যাব, আজকেও যেতে পারবো না, দেখি কালকে বিকেলে যেতে পারি কিনা, কবরটা দেখতে যাব আমার ছেলের। তোমরা দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য। আমার ছেলে কিভাবে মারা গেল, কি হলো, ডিটেলস আমি আরেকটা মানে নেক্সট ভিডিওতে অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। আমার একটা ভিডিওতে দেখবেন আমার ছেলে আছে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি বিস্তারিত এই জন্য জানাতে পারলাম না। তো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি বলবো। আমার ভেতরে সবসময় যেন হাহাকার করতেছে আমার ছেলের জন্য, মানে আমি কাউকে বলে বোঝাতে পারতেছি না, আমার এত খারাপ লাগবে। আর খুব তাড়াতাড়ি আমি কালকেই যাব গ্রামে আমার ছেলের কবরটা দেখার জন্য। আমার ছেলে আমাকে 2 রাত শুধু স্বপ্ন দেখাচ্ছে যে আম্মু তুমি আমাকে ভুলে গেছো, তুমি তোমাকে দেখতে আসো। অনেক কষ্ট লাগছে, বুকটার ভিতরে সবসময় হাহাকার করে। তারাই জানে যাদের হচ্ছে সন্তান নাই, হারাই গেছে এইভাবে, তারাই জানে যে সন্তান হারানোর কতটা কষ্ট, কতটা এর চেয়ে আঘাত। আমার লাইফে আমি জানতাম না যে আমার লাইফে এত বড় একটা সারপ্রাইজ আসবে, আমার কল্পনার বাইরে, কখনোই জানতাম না। বন্ধুরা, আজকে রাফসান না, এ আমার এখন অক্সিজেন, ও আমার অক্সিজেন। ও যদি আমার কাছে না থাকতো না, আমি মনে হয় দম বন্ধ হয়ে মরে যেতাম, আমার দিনও যেত না, আমার সময় কাটতো না। আমি যতটা টাইম যখন ফ্রি থাকি তখন ও না থাকলে হয়তো আমার নিঃশ্বাস অফ হয়ে যেত, এমন অবস্থা। ওই জন্য আমি ওকে অক্সিজেন বলে ডাকি আজ কয়েকদিন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। এই যে নাস্তা করলাম, এখন একটা চা খাবো, তারপরে অন্য কাজ, স্কুলে যাব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।